ये क्या है? एक कैमरा है, काय का? इधर का शूट हो रहा है शूट हो रहा है? या ये जाएगा नेट में। আজকে ব্লগটা খুবই এক্সাইটেড আমার জন্য, কেমন হয় জানিটা সেটা অবশ্যই আপনার ব্লগের মধ্যে দেখবেন। তো ঘুরে যাচ্ছি আগ্রা ক্যান্টনমেন্টে। আসলে চিকেন বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, আসতেছে। আমার কোচ নাম্বারটা হচ্ছে C2 আর এখানে খাবার চলে আসছে। ট্রেনটার মধ্যে খাবার তো দেয়, হচ্ছে খাবারের থালি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকের ব্লগটা খুবই এক্সাইটেড আমার জন্য, কারণ এটা আমার প্রথম ফ্লাইট জার্নি হবে। আমি এখন আছি হচ্ছে আমার হোস্টেলের মধ্যে, আর এখান থেকে এখন বের হয়ে যাব আগ্রা ক্যান্টনমেন্টে। ওখান থেকে দিল্লির জন্য ট্রেন আছে রাত 9:30টায়, আর দিল্লি থেকে যাব দিল্লি এয়ারপোর্টে। আর ওখান থেকে আমার ফ্লাইট হচ্ছে ভোর সকাল 5:10। সো আপনাদের সব কিছু আপডেট জানাবো, আর কেমন হয় জার্নিটা সেটা অবশ্যই আপনার ব্লগের মধ্যে দেখবেন। সাথে থাকুন, পুরো ব্লগটা এনজয় করুন। আর আমি এখন আমার হোটেল থেকে বের হব, তো চলেন বের হওয়া যাক। গাইস, এখন অটো করে যাচ্ছি আগ্রা ক্যান্টনমেন্টে। আর একটা অটো নিয়েছি, হচ্ছে অটোওয়ালা। এখান থেকে অ্যাপ্রোচ যেতে লাগবে 20 মিনিটসের মতো আগ্রা ক্যান্টনমেন্ট যেতে। এটা হচ্ছে আগ্রার হাইওয়ে। গাইস, চলে আসলাম আগ্রা ক্যান্টনমেন্টে। আর আজকে আমার ব্যাগটা একটু বেশি, সামনে একটা পিছনে একটা। কেমন লাগছে? আর এটা হচ্ছে আগ্রা ক্যান্টনমেন্ট, অনেক কালারফুল করা আছে। আমার টিকিটটা হচ্ছে আগ্রা টু দিল্লি। আজকে ট্রেনটা অনেক প্রিমিয়াম ট্রেন, এটা হচ্ছে শতাব্দী। আর আমার ট্রেনটা ছিল ওয়েটিং লিস্টে, এটা পরবর্তীতে কনফার্ম হয়ে যায়। এখন আমাকে মনে হয় কাউন্টার থেকে এটার টিকিটের সিটটা নিতে হবে। সিটটা আমাকে এখন আসে নাই, সিটটা এখন রিজার্ভ হয়ে গেল। C2 কোচ নাম্বার 32 হচ্ছে সিট নাম্বার। এ হচ্ছে রিজার্ভেশন সেন্টার। যাদের টিকিট ওয়েটিং লিস্ট থেকে যখন কনফার্ম হয়, তারা এখান থেকে এসে টিকিটটা সিট আর কোচ নাম্বারটা অ্যাড করতে হয়। সো আমারটা ছিল ওয়েটিং লিস্ট, আর এখন কনফার্ম হয়ে সিটের কোচ নাম্বারটা জেনে নিলাম। আর আমার ট্রেন এখন আরও 2 ঘন্টার সময় আছে। সো এখানে একটু এখন রেস্ট নিই। ওদিকে যাবো না, এদিকে এটা খালি আছে রুমটা, রিজার্ভেশন সেন্টারটা। প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে একটু পরে যাবো, কিন্তু আমার কাছে টাইম আছে অনেকক্ষণ। এটা হচ্ছে রিজার্ভেশন সেন্টার। গ্যাস, এই স্টেশনটার মধ্যে স্কেলেটর আছে প্ল্যাটফর্মে যাওয়ার জন্য, এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে। আমি এখন আছি প্ল্যাটফর্ম নাম্বার 2-এ, আর এই প্ল্যাটফর্মে আমাদের সেন্টার আসবে। আপনার চাইলে কিছু অনেকগুলো স্টল থাকে, এখান থেকে খাবারে কিছু নেওয়া যায়। এখানে অনেক কিছু খাবারে পাওয়া যাচ্ছে। এখানে আসলে চিকেন বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, বার্গার, স্যান্ডউইচ, অনেক ধরনের সুইটস, মিষ্টি, অনেক কিছু এখানে পাওয়া যায়। তাহলে আপনি এখান থেকে নিতে পারেন খাবার জিনিসগুলো। আর আমি আজকে যে ট্রেনটার মধ্যে জার্নি করবো, এটা হচ্ছে শতাব্দী। আর এটার মধ্যে টিকিটে লেখা আছে খাবার জিনিস, দেখা যাচ্ছে খাবার দেয় কিনা। ওখানে কি ট্রেন আসতেছে। আমার কোচ নাম্বারটা হচ্ছে C2, আর এখানে শু করতেছে 12001। আর এখান থেকে জানা যায় এটা হচ্ছে C2 কোচ পজিশন। এখানে C2টা এসে দাঁড়াবে, মানে ওই কোচটা এখানে এসে দাঁড়াবে। তো এখানে ওয়েট করি। আজকে আমাদের জার্নিটা হবে শুধুমাত্র 2.5 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে দিল্লি পৌঁছে দিবে। এটা এখান থেকে ছাড়বে হচ্ছে এখন 9:25, আর ওখানে পৌঁছাবে হচ্ছে 12টায়। আমাদের ট্রেনটা এখন দেখা যাচ্ছে, এই যে আমাদের ট্রেনটা এখন প্ল্যাটফর্মে চলে আসছে। একটু পরে C2 কোচটা আমার সামনে চলে আসবে হয়তো। আর আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনটা আসলে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এটা খুবই ভালো লাগলো। আমার কোচটা হচ্ছে একদম শেষে, 2টা কোচের আগে হচ্ছে আমার কোচটা C2। আর এখানে অনেকগুলো কোচের মধ্যে দেখতে পাচ্ছি
সিট অনেকগুলো খালি, আবার পিছনের গুলোর মধ্যে লোকের সংখ্যা ভালোই আছে। এখানে এটা 5 মিনিট হল্ড আছে, 5 মিনিট দাঁড়াবে, 5 মিনিটের পরে আবার এখান থেকে ছেড়ে দিবে। আর আমার কোচটা এখন আমার সামনে চলে আসবে C2। এটা হচ্ছে C2। ওয়াও, সিট অনেকগুলো খালি। স্লাইড। আর আমার সিটটা হচ্ছে 35। তো এটা হচ্ছে আমাদের সিট। এখানে আমার টেবিল আছে সামনে কভার, সেম সিট। আমি এখানে বসে আছি। রাতের বেলা আসলে কোনো ভিউ দেখা যাবে না, তো দেখা হবে, দেখি এখানে সিটি কি কি অ্যাক্টিভিটিস করা যায়, খাওয়া দাওয়া কেমন দেয় দেখো আপনাদেরকে। আমাদের এখন খাবার চলে আসছে, আর 10টার মধ্যে খাবার তো দেয়। এই হচ্ছে খাবারের থালি, আর একটা ওয়াটারও দিয়েছে সাথে। এখানে তো একটা দই আছে, আর এদিকে কি আছে একটু খুলে দেখালে বুঝতে পারবেন। জানি এটা নন ভেজ থালি, নন ভেজে কি এটা কি মিক্স ভেজিটেবলস মেবি। আর এটা হচ্ছে রাইস, I think is it dal? If you don't mind, can you hold it? Yeah, I can. Okay. এটা হচ্ছে ডাল, আর এদিকে হচ্ছে is paneer, what is chicken maybe? I don't know. আর ওদিকে হচ্ছে রাইস। সো এটা হচ্ছে ডিনার। রুটি আছে, রুটি। সো এটা হচ্ছে আমাদের ডিনার। মিক্স পিকেল। ওকে, থ্যাংক ইউ। সো আমাদেরকে একটু পরে এখন আবার একটা আইসক্রিম দিয়ে গেল। এটা হচ্ছে আইসক্রিম। অ্যাকচুয়ালি খাবারটা খুবই ভালো ছিল, টেস্টি ছিল, আর খাবারের মেনুটা ভালো। আমার সাথে একটা ব্রাদার আছে। Yeah. Say hi, bro. What's your name? My name is Moinish. You are going to? I'm going to उसका नंबर है Uncle. Uncle. Hello. उसका नंबर है बंद करेंगे। हमारे साथ एक पॉलिटिशियन আছে। Say hi. आपका नाम क्या है अंकल? अवधेश कुमार चौधरी। कहाँ से हो आप? मैं शाहजरा। शाहजहां। आप क्या पॉलिटिशियन हो? हाँ, नहीं, सोशल वर्कर। Social worker. Oh, that's nice. What's your name, bro? हर्ष। Harsh. Good. Brothers, say hi. नरेंद्र वर्मा। Nanda Verma. Okay. That's fine. আমরা সবাই একসাথে দিল্লি যাচ্ছি এখন, তো দেখা হবে। ড্রাইভ করলাম। সো গাইস, আমরা জাস্ট পৌঁছালাম হচ্ছে দিল্লি স্টেশনে। এটা হচ্ছে দিল্লি স্টেশন। এটা আসলে মেট্রো স্টেশনের মতো লাগছে আমার কাছে, খুবই সুন্দর। আর এখন আমাকে বের হতে হবে, বের হয়ে একটা ক্যাব নিতে হবে সোজা এয়ারপোর্টের জন্য। আসলে দিল্লি স্টেশনটা অনেক বড়, এখানে অনেকগুলো টার্মিনাল আছে। আমি এখন 16 নম্বর টার্মিনাল দিয়ে বের হয়ে যাব। 16 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বের হলে এখানে সোজা ক্যাব পাবো এয়ারপোর্টের জন্য, তাই এখন 16 নম্বর গেটের দিকে যাচ্ছি। এটা হচ্ছে ব্রিজ। এখন একটা অটো করে যাচ্ছি এয়ারপোর্টে। আর এটা হচ্ছে দিল্লির রাতের শহর। অটো ড্রাইভার, অনেক নিরিবিলি दिल्ली रात शहर था। ये क्या है? एक कैमरा है, काय का? इधर का शूट हो रहा है सुन रहा? या ये जाएगा नेट में। नेट में जाएगा। हाँ, तो हमारा बात सारा रिकॉर्ड कर लिया।
नहीं वो सब नहीं, आप रिकॉर्ड हो रहा है, पहले का नहीं हो रहा। यूट्यूब से भी कमाते हो? नहीं कमाते। আমি স্টেশন থেকে এয়ারপোর্ট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার, টাইম লাগবে প্রায় হাফ অ্যান আওয়ার। আর দিল্লির প্রত্যেকটা রোডের মোড়ে মোড়ে পুলিশের চৌকি আছে। এখন রাতের প্রায় 1টা, যার কারণে আসলে রোডে তেমন একটা কোনো গাড়ি নেই, फ्री एक रूट। दिन में भी क्या ऐसा रहता है गाड़ी? दिन में गाड़ी कितना रहता है इधर? बहुत ज्यादा ट्रैफिक है। अभी तो ट्रैफिक नहीं है ना? बिल्कुल नहीं है।